অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও বন্দী ৫৯ জন ইসরায়েলি জিম্মি। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের শর্তে তাদের সবার মুক্তি নিশ্চিতে অস্ত্রবিরতির চুক্তির দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল ১ মাসের বেশি সময় আগে। স্বেচ্ছায় যে আলোচনা থেকে সে সময় সরে দাঁড়ায় ইসরায়েল। গাজা উপত্যকায় ফের আগ্রাসী আক্রমণ শুরু এবং মাত্র কয়েক ঘণ্টায় ৩০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যার কারণ হিসেবে জিম্মিদের ফিরিয়ে না দেওয়ার কথা উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অথচ চুক্তি এগিয়ে নিতে করণীয় নির্ধারণের লক্ষ্যে কায়রো বা দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে প্রতিনিধি পাঠাতেই চাননি যুদ্ধবাজ এ নেতা। অন্যদিকে যুদ্ধে ইতি টানার লক্ষ্যে বাকি সব বন্দীকে মুক্তি দিতে রাজি বলে জানিয়েছে হামাস। Heavy equipment, as your reporters just indicated, are not getting in, and the Israelis counter that with accusations that Hamas is not honoring. পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে প্রতিনিধি পাঠালেও নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, ইসরায়েল ও হামাসের মতপার্থক্যের ব্যবধান এতটাই বেশি যে তাতে সেতুবন্ধনের কোনো সহজ পথ খুঁজে পাননি মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আবারও হামলা শুরু করে বন্দীদের ফেরাতে পারবেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর প্রতি সে বিশ্বাস নেই খোদ ইসরায়েলিদেরও। The Israeli hostages are truly physically languishing, which means that very few Israelis are buying Netanyahu's claim. ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করতে চাওয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিয়েছেন সংস্থাটির ১৫০ শতাধিক সাবেক কর্মকর্তা। এদিকে গাজায় নতুন করে সংঘাতের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ স্থগিত হয়েছে। ঘুষ, প্রতারণা সহ নানা অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী কি স্রেফ সিংহাসন বাঁচাতেই ফের যুদ্ধ উস্কে দিলেন? নুজহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।